খা রে বেটা খা, পরান ভরে খা। স্মেলটা হচ্ছে বাঁশের স্মেল। বান্দরবান যাবো আর ব্যাম্বো চিকেন খাবো না, তা কি করে হয় বলেন তো? তাহলে ব্যাম্বো চিকেনের রিভিউ দেওয়ার আগে আপনাদেরকে ডাবল হ্যান্ড ভিউ আর বান্দরবানের সবচেয়ে উঁচু পাহাড় নীলগিরি দেখিয়ে নিয়ে আসি চলুন। এই জায়গাটাকে ডাবল হ্যান্ড ভিউ বলার কারণ হচ্ছে এই দুই দিকের দুইটা হাতলের মতো ডিজাইন। এই জায়গাগুলোতে দাঁড়ালে আপনার মনে হবে যে দুই দিক থেকে দুইটা হাত বাড়িয়ে রাখা হয়েছে। এই কারণে এই জায়গাটার নাম ডাবল হ্যান্ড ভিউ। ডাবল হ্যান্ড ভিউ থেকে পাহাড়ের দৃশ্যটা হবে ঠিক এরকম, এত কাছে মনে হবে পাহাড়গুলো আর এত জীবন্ত মনে হবে। যারা আমার পূর্বের 6টি ব্লগ দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমি আগেও অনেকবার বলেছি যে আপনারা যখন নীলাচল থেকে ধীরে ধীরে নীলগিরির দিকে যাবেন তখন পাহাড়গুলো আরো বেশি জীবন্ত মনে হবে, আরো বেশি উঁচু মনে হবে, কারণ নীলগিরি হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। কথা বলতে বলতে আমরা কিন্তু নীলগিরিতে চলে এসেছি। আমাদের তখন পেটে প্রচন্ড ক্ষুধা, তাই আমরা চলে গেলাম নীলগিরি ক্যান্টিনে। এটাই যখনও দৃশ্য তুল না। আমার হাজবেন্ডের কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে খাবারের কোয়ালিটি কেমন। আপনারা যারা নীলগিরিতে যাবেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, আপনারা ভুলেও নীলগিরি ক্যান্টিনের খাবার ট্রাই করবেন না, খুবই বাজে খেতেই খাবার। চেষ্টা করবেন নীলগিরিতে ঢোকার আগে ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা করে নেওয়ার জন্য। তবে তাদের কফিটা খুব একটা খারাপ ছিল না। কফি খেতে খেতে আমরা নীলগিরির সবচেয়ে উঁচু পাহাড়গুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কাপল রিলস বানিয়েছিলাম, যেগুলো আপনারা আগে দেখেছেন। এই হচ্ছে আমার অবস্থা, রিলস বানাতে গিয়ে আমার মাথা ঘুরছিল। তো আমি আমার পূর্ববর্তী ব্লগগুলোতে বলেছিলাম আমরা একদিনে 9টা স্পট ঘুরেছি। এই ভিডিওতে ছিল লাস্ট 2টা স্পট, আর আগের ভিডিওগুলোতে আমি বাকি 7টা স্পট দেখিয়ে দিয়েছি। যারা চান তারা অবশ্যই সবগুলো ভিডিও দেখে নেবেন, তাহলে মোটামুটি 60% বান্দরবান দেখা হয়ে যাবে আপনাদের। বান্দরবানে শুধুমাত্র আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের খাবার এবং পাহাড়ি খাবার ছাড়া আর কোনো খাবারই আমাদের পছন্দ হয়নি। নীলগিরিতে রয়েছে একটা নীলগিরি হিল রিসোর্ট, চলুন এবার সেই রিসোর্টটা আমরা ঘুরে দেখি যে এটা দেখতে কেমন। তো এই রিসোর্টে ঢুকতে আমরা এই কিউট ক্যাটটাকে দেখেছিলাম। দেখেন উই আর অ্যাট নীলগিরি লেখা আছে এখানে। নীলগিরি হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, আমি আগেই বলেছি। এখান থেকে দেখেন পাহাড়গুলো কি জীবন্ত মনে হচ্ছে, এত সুন্দর মনে হচ্ছে, এত বেশি সবুজ মনে হচ্ছে। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আলোটা অনেকটাই কমে গিয়েছিল। সারা দিন শেষে সাহিত্যর আসলে এনার্জি বলতে আর কিছুই ছিল না, কারণ আমরা প্রচন্ড হেঁটেছি এই একটা দিনে। যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, এত পরিমাণ হেঁটেছিলাম এই একদিনে। আমার মনে হয় সারা মাসেও আমরা এত হাঁটি না। এরই মধ্য দিয়ে সেকেন্ড ডেতে বান্দরবানে আমাদের সব স্পটগুলো দেখা শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি বান্দরবান শহরের দিকে। বান্দরবানের অথেন্টিক পাহাড়ি খাবার খাওয়ার জন্য আমরা চলে গেলাম রিখাইং রেস্টুরেন্টে। আমাদের সিএনজি ড্রাইভার আমাদেরকে বলেছিল যে এই রেস্টুরেন্টের খাবার খুবই মজা। তো আমরা আসলে ঢুকেই সব মেনু কার্ড দেখছিলাম এবং আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ব্যাম্বো চিকেন ছিল, এছাড়াও বান্দরবানের বিখ্যাত বাঁশকরল ভাজিও ছিল। রেস্টুরেন্টটাকে একদম পাহাড়ি ভাইবেই সাজানো হচ্ছিল, এখানে কিছু দৃশ্যও ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন আসলে রেস্টুরেন্টের কাজ চলছিল, যার কারণে কিছু জায়গা একটু এলোমেলো লাগছে। এরই মধ্যে প্রায় 40 থেকে 50 মিনিট পর আমাদের অর্ডার করা খাবারগুলো আসলো। সবার প্রথমে আমাদেরকে দেওয়া হলো ব্যাম্বো চিকেন। এটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। এটার মধ্যে কি দেওয়া হয়েছে? স্পেশাল কোনো মশলা, একটা আলাদা গন্ধ আছে? না, এরকমই। এটা স্মেলটা হচ্ছে বাঁশের স্মেল না? আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করেছে, যদিও আমার কাছে মোটামুটি লেগেছে। এই হচ্ছে বান্দরবানের বিখ্যাত বাঁশকরল ভাজি। বাঁশকরল ভাজিটা খেতে ভালোই ছিল। এছাড়াও ছিল ক্র্যাব ভুনা, যেটা আমার সবচেয়ে পছন্দের খাবার। আমাদের আসলে খুব একটা ভালো করে ক্ষুধা লাগেনি, যার কারণে আমরা এনজয় করতে পারিনি খাবারগুলো, কারণ আমরা তো নীলগিরিতে গিয়ে খেয়েছি অনেক দেরি করে। এনিওয়েজ এই রেস্টুরেন্টগুলোতে গেলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ খাবার তৈরি করতে বেশ অনেকটাই সময় লাগে। তো এরপরে আমরা আবার বের হয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে। এখানে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, আপনারা যারা নীলগিরিতে যাবেন তারা চেষ্টা করবেন সন্ধ্যা 6টার আগে সেখান থেকে ব্যাক করার জন্য, কারণ আমাদের প্রায় 1 ঘন্টা দেরি হওয়াতে আমাদেরকে আর্মিরা আটকে দিয়েছিল এবং আমরা সত্যি ডাকাতের অনেক ভয় পেয়েছিলাম, যেটা ছিল সবচেয়ে বাজে অভিজ্ঞতা আমাদের। সাহিত্য কি পারবে খুলতে? উল্টা। ও গুড জব। সারাদিন পর রিসোর্টে এসে ফ্রেশ হয়ে আমরা আবার চলে গেলাম বারান্দায় আর সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো আমার পরবর্তী ব্লগটি হবে বান্দরবানের লাস্ট ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।